রাব্বুল আলামিন জানায়া দেয়, রে বান্দা, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এ বান্দা, আমি দয়াময় আল্লাহ তোরে মায়া করে বানাইলাম রে বান্দা, তুমি কোন চিন্তাও করতে পারবা না রে বান্দা, আমি দয়াময় আল্লাহ তোমারে কত মুহাব্বত করে বানাইলাম। এ বান্দা, দুনিয়াতে যাওয়ার পর বান্দা, তুমি যদি খাঁটি ঈমানদার হতে চাও, খাঁটি মুত্তাকি মানুষ যদি তুমি হতে চাও, আমি দয়াময় আল্লাহ জানায়া দিলাম, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকায়া নাও। আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে এসে যায়, ওই মানুষটা কোনোদিনও কোনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহ পাক জানায়া দেয়, রে বান্দা, আমি আল্লাহ তোরে কত মুহাব্বত করে বানাইছি বান্দা, জানো? এ বান্দা, ফেরেশতাদের সাথে আমি আল্লাহ পরামর্শ করলাম, এ ফেরেশতা, আমি একদল মানুষ দুনিয়াতে পাঠাইতে চাই, আমি একদল মানুষ দুনিয়াতে পাঠাইতে চাই, একদল প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা এবার ডাক দিয়া বলে, রে আল্লাহ, কোন মানুষগুলো আপনি দুনিয়াতে পাঠাইবেন? যেই মানুষগুলো দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে রে আল্লাহ, যেই মানুষগুলো দুনিয়াতে গিয়া রক্তপাত করবে রে আল্লাহ, যেই মানুষগুলা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে, যেই মানুষগুলা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে, ওই মানুষগুলা দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হে ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি, এ ফেরেশতারা তোমরা কিন্তু তা জানো না, তোমরা কিন্তু তা জানো না। এ ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি যে মানুষগুলা দুনিয়াতে পাঠাবো, ওই মানুষগুলা সারা জীবন অন্যায় করার পরে, ওই মানুষগুলা সারা জীবন গুনাহ করার পরে, ওই মানুষগুলা যখন অন্যায় করিয়া সারাদিন গুনাহ করিয়া রাতের বেলা গভীর রজনীতে উঠিয়া, ওই বান্দা যখন আমি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকায়া, ওই বান্দা যখন 2 ফোঁটা চোখের পানি ফালায়া বলবে, রে মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ, আয় আল্লাহ তোমার নাম রহমান, আয় আল্লাহ তোমার নাম না হইল রহিম, আয় আল্লাহ তোমার নাম না হইল গফফার, আয় আল্লাহ আমি গুনাহ করছি, তোমার নাম রহমান, আমি অন্যায় করছি, তোমার নাম গফফার, আমি অন্যায় করছি, তোমার নাম সাত্তার। আল্লাহ বলে, বান্দা, তুমি যদি গভীর রজনীতে উঠিয়া, এ বান্দা, 2 ফোঁটা চোখের পানি ফালায়া তুই যদি সেজদার মধ্যে গিয়া বলো, রে মালিক, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আল্লাহ বলে, বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা, তুমি যদি ওই গভীর রজনীতে উঠিয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া, এ বান্দা, আমার কাছে খাটি দিলে যদি তুমি তওবা করতে পারো, আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তোর তামাম জীবনের যতগুলো গুনাহ ছিরি, সবগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, ওই ব্যক্তিটা কোনোদিন সুদের খাতায় নাম লেখাবে না। আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তিটা কোনোদিন ঘুষের খাতায় নাম লেখাবে না। আপনার আমার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কোনোদিন যাকাতকে অস্বীকার করবে না। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কোনোদিন বেপরদায় চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় অন্তরে থাকার দ্বারা লাভটা কি? আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পরিমাণে লাভ হয় আল্লাহ জানা দেয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায়া দেই রে বাবা। বনি ইসরাইলের এক লোক সারা জীবন শুধু অন্যায় করছে, সারা জীবন অন্যায় করতে করতে ওই ব্যক্তিটার যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে, সন্তানদেরকে ডাক দিয়া কয়, রে সন্তান তোমরা আমার কাছে আসো। সন্তানরা এবার কাছে এসে যখন বসছে, ওই বৃদ্ধ ব্যক্তিটা সন্তানদেরকে ডাক দিয়া কয়, রে সন্তান কেন জানি মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আল্লাহর দুনিয়ায় মনে হয় আমি আর কোনোদিন বাঁচবো না, বেশি দিন মনে হয় আমার আর হায়াতটা বেঁচে নাই। এই সন্তান আমি যে পরিমাণে আল্লাহর নাফরমানি করলাম, যেই পরিমাণে অপরাধ আমি করলাম, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ। এই সন্তান এই গুনাহ নিয়ে আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না। এই সন্তান এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা লাগে, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় ভয় লাগে। তাহলে কি করব বাবা? আমাদেরকে কেন ডাকলা? হ্যাঁ বাবা, আমাদেরকে বুঝায় দাও, কি বুঝাইতে চাও? বাবা এবার ডাক দিয়া বলে, রে সন্তান আমি যখন মারা যাব তোমরা আমারে দাফন করবা না, আমারে কবরস্থানে নিয়ে দাফন করবা না। কেন কেন কেন? বলে গুনার গুনাহ, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে চাই না। সন্তান আমি যখন মৃত্যুবরণ করব রে সন্তান, আমি মৃত্যুবরণ করার পর তোমরা আমারে আগুন দিয়া জ্বালায়া দিবা। বলে সন্তান কেন কেন কেন? ও বাবা তুমি কেন আগুন দিয়া জ্বালাইতে বলো? বলে আগুন দিয়া যদি আমারে জ্বালায়া দাও তাহলে আল্লাহর সামনে আমাকে আর দাঁড়াইতে হবে না। মুসলমান ঈমানদার, আপনাদের কাছে জানতে চাই, আগুন যিনি বানাইছেন তিনি কে? পানির মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? মুসলমান ঈমানদার, ওই বুড়া মানুষটার মাথার ভিতরে ঢুইকা গেছে, বলে আগুন দিয়া যদি আমাকে পুরায়া জ্বালায়া পুরায়া শেষ করে দেওয়া হয় তাহলে বুঝি আল্লাহর সামনে আর দাঁড়াইতে হবে না। সে যেটা বুঝছে আর কি, সে মনে করছে যে আগুন দিয়া যদি আমারে জ্বালায়া পুরায়া শেষ করে দেয় তাহলে আর আল্লাহর সামনে আমার আর দাঁড়ানো লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পরে যখন মারা যায়, সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী পুরানো হয়, বাবাকে আগুন দিয়া পুরায়া সন্তানগুলা এবার বাবা ওসিয়ত করে যায়, রে সন্তান আগুন দিয়া পুরায়া তোমরা শুধু ক্ষান্ত হয়ে যাবা না। তাহলে বাবা কি করব? আমাদেরকে একটু জানায়া দেন। বলে সন্তান, বলে এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় ভয় হয়। আগুন দিয়া পুরানোর পর আমার যে ছাইগুলা হবে, ওই ছাইয়ের কিছু অংশ তুমি বাতাসের সাথে মিশায়া দিবা, আর কিছু অংশ তুমি পানির সাথে মিশায়া দিবা। বলে কেন কেন কেন? বলে বাতাসের সাথে মিশায়া দিলে আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ভিন্ন জায়গায় চলে যাবে। পানির সাথে অস্তিত্ব ভিন্ন জায়গায় চলে যাবে। আমার